কোনো একদিন একটি জঙ্গলে একটি শিয়াল এবং একটি ভাল্লুক ছিল অন্তরঙ্গ বন্ধু। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্পগাল করত। এমনই একদিন তারা দুজনে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। তারা হাঁটতে হাঁটতে নিজেদের ভিতরে কথাবার্তা বলছিল। বন্ধু, আজকের সকালটা কত সুন্দর। আজকের এই সুন্দর সকালে তুমি যদি আমাকে একটা গান শোনাতে বন্ধু, তাহলে মনটা ভরে যেত। আমি আমার এই হেঁড়ে গলায় তোমাকে গান শোনাবো, সেটা মোটেও বাঞ্ছনীয় হবে না, শুনতে ভালো লাগবে না। হেরে গলা, তাতে কি আছে? এখানে আমি আর তুমি ছাড়া আর তো কেউ নেই। তুমি গান করবে, আমি শুনবো। এখানে তো বাইরের আর কেউ নেই, তাতে লজ্জার কি আছে? তুমি বলছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা গান ধরি। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ভাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। বন্ধু বন্ধু, গানটা কেমন লাগলো বলো তো? আরে দারুণ দারুণ বন্ধু, দারুণ। আচ্ছা বন্ধু, দূরে ওই একটা কি পড়ে আছে দেখা যাচ্ছে, চলো তো দেখি বন্ধু। তাই তো, ওই তো দূরে একটা কি পড়ে আছে দেখা যাচ্ছে, চলো চলো দেখি যাই। আরে এ তো একটা বুনো শুয়োর পড়ে আছে বন্ধু। যাই হোক, আজকের সকালটা আমাদের খুব ভালো যাচ্ছে। না জানি আজকের দিনটা আরো কত ভালো যাবে। না চাইতেই মুখের সামনে এত বড় একটা সুস্বাদু খাবার। আজকের দিনটা আমাদের খুব ভালো যাচ্ছে। সকাল সকাল এত বড় একটি খাবার দুজনের জন্য অপেক্ষা করছিল। এসো আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে ফেলি এই সুখটাকে। ওহে বন্ধু, তুমি খাবে খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই মরা জীবজন্তু খেতে পারবো না। কারণ আমি মরা জীব খাই না, আমি একমাত্র জীবিত জীবই খাই। বন্ধু, মৃত হোক বা জীবিত, আমার তো প্রিয় খাবার। আমি কেন এটাকে হাতছাড়া করি? আমার তো জিভ থেকে লাল ঝরতে আরম্ভ করেছে। আহা, কত সুস্বাদু না হবে এই মৃত শুয়োরটা। আমি খেয়ে ফেলি। তুমি খাও, কিন্তু আমার পক্ষে মৃত জীব খাওয়া সম্ভব নয়। বন্ধু, তুমি যখন জীবগুলিকে খাও, তখন কি জীবগুলি জীবিত থাকে, নাকি তুমি জীবগুলিকে হত্যা করে তারপরে খাও? আর যদি জীবগুলিকে হত্যা করে তারপরে খাও, তখন কি জীবগুলি আর জীবিত থাকে? সে যাই হোক, আমি মৃত জীব খেতে পারবো না, তুমি খাও। সে সব ঠিক আছে, কিন্তু বন্ধু, মৃত জীবকে সম্মান ও সহানুভূতি দেখানোর থেকে জীবিত জীবকে সম্মান এবং সহানুভূতি দেখানো অনেকটাই বুদ্ধিমানের কাজ। এই বলে সেই শিয়ালটি সেই মৃত শূকরটিকে খেতে আরম্ভ করলো এবং ভাল্লুক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে মৃত জীবকে সহানুভূতি এবং সম্মান প্রদর্শনের থেকে জীবিত জীবকে সম্মান এবং সহানুভূতি দেখানো বুদ্ধিমানের কাজ। তো প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো।